হ্যালো বন্ধুরা, এরপর জগন্নাথ তো বাড়িতে এসে গেছিলো। রাস্তায় দাঁড়িয়েছিল, আমি একটুখানি জল আনতে গেছিলাম। আর সুব্রাসা দেখো হেঁটে হাঁপিয়ে গেছে, বাইকে বসে আছে। আর ও দিদা দেখাশোনা করছে বাইকে। এখন সুব্রাসা গাড়ি চালাচ্ছে রথ ছেড়ে। এরপর আমরা ঠাকুরকে নিয়ে যাব সেই আসনটায়। দেখো আমি এইটা সাজিয়েছি, ডেকোরেশন করেছিলাম। আমি বসে বসে ডেকোরেশন করেছি, খুব বেশি ভালো বানাতে পারিনি কারণ হাতে সময় খুবই কম ছিল। অল্প সময়ের মধ্যে কিছুটা সাজিয়েছি একটু অল্প করে। আর এই যে আমি দেখো ঠাকুরের জায়গাটা আমি সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে রেখেছি। আর জগন্নাথ এই সুভদ্রা আমাদের ছোট্ট সুভদ্রা, এই যে এতটা রাস্তা হেঁটে খুবই ক্লান্ত হয়ে পড়েছে, জুস খাচ্ছিল। এরপর আমাদের গুরুদেবদেরকে একটু নিয়ে আসা হচ্ছে, তাদের আসনে বসানো হবে। এই যে আসনটা পেতে ঠাকুরদের বসানো হবে আর কি। গুরুদেব দুইজন গুরুদেব এসে তোমার রাম ঠাকুর আর এটা শ্রীগুরু। তো ওনাদেরকে আগে বসিয়ে নিচ্ছি ওনাদের জায়গায় ঠিক করে রেডি সেডি করে। কারণ তোমার সে যেই সিংহাসনটা প্রত্যেকবারে সিংহাসনটার উপরে বসে, সেই সিংহাসনটা এবারে একদম রথের সাথে সেম খেয়ে গেছে, মানে আটকে গেছিলো, তাই ওই জন্য আর খুলতে পারা যাচ্ছিল না। আর এই পাখাটা দিয়েই বাতাস করতে করতে রাস্তায় আসা হচ্ছিলো। এই যে আমাদের এসে গেছে, এটা বলরাম। প্রথমে এলো বলরাম, তারপরে আসছে তোমার হচ্ছে যে সুভদ্রা, জগন্নাথ। এই যে এইখানে এরাও সেজেছিল, তো এদেরও দেখালাম তোমাদের। ঠাকুরদেরকে মালা জায়গাগুলোতে মালা পেতে রেখেছিলাম, সেই মালাগুলো ঠিকঠাক করে সাজিয়ে আসন পেতে ঠাকুরদের বসাতে হবে আর কি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসবে সেই জায়গাগুলোতে। আর এরপর আমি একটুখানি মিষ্টি ব্যবস্থা করে রেখেছি অল্প করে, সেই মিষ্টিটাও একটুখানি দেবো খেতে। যেমন মানুষজন এলে আমরা জল মিষ্টি খেতে দিই, তো এত দূর থেকে এসেছে বাড়িতে, একটুখানি জল আর একটুখানি মিষ্টি ঠাকুরদের খেতে দেবো আজকে রাতে। যেহেতু ঠাকুর ওখানে খাওয়া দাওয়া করে এসেছে রাতে, আর আমাদের এখানে অন্নভোগ হয় না, মানে অন্নভোগ দেই না, মানে অন্নভোগ দেই, মানে মিষ্টিটা আগে দিই, আর যেটা অন্নভোগটা সবাইকে দেই, লোকেদেরকে আর কি দেওয়া হয়। তো সুব্রাসাকে সবাই খুব কিউট লাগছিল, সবাই ওর সাথে কথা বলছিল, ওর ছবি তুলছিল যেহেতু। আর ও মালাটা নিয়ে অধৈর্য হয়ে যাচ্ছিল, গরমও লাগছে প্রচুর। আর হচ্ছে যে এত গরমের মধ্যে যে জুঁয়ের মালা পরে বলো, সবারই গরম লাগবে। আর লেহেঙ্গা ফেহেঙ্গা পরে হেঁটে এসেছে, সবাই ওকে নিয়ে করছিল। আর আমি ঠাকুরকে একটুখানি ঠিকঠাক করে বসানোর জন্য করছি। ঠিক আছে। এরপর যে বলরাম দেখতেই পাচ্ছ। আর ঠাকুরদের খুবই সুন্দর দেখতে লাগছে, 1 বছর পর খুব সুন্দর দেখতে লাগছিল। হ্যাঁ, খুব সুন্দর। এরপর তো সবাইদেরকে একটুখানি সিটে বসিয়ে নিচ্ছে জায়গাগুলো। আর সুভদ্রাকে বসিয়ে দিয়েছি সুন্দর করে, দেখতেই পাচ্ছ। এরপর বলরাম বসবে আর তারপরে জগন্নাথ বসবে। যেহেতু বোনকে সবসময় আগে সিট দিতে হবে, তো বোনকে আগে বসিয়ে দেওয়া হয়েছে। এরপর দাদাদেরকে বসানো হবে আর কি। তো সবাই দেখো এখানে অনেক লোক, প্রচুর লোক, ভর্তি লোকাকার। আর মানে ঘর একদম গমগম করছিল, এত লোক। আর ঠাকুর আমাদের বসানোর পর আমাদেরকে আমরা হচ্ছে সব লোকেদেরকে একটু ভোগ বিতরণ করব। তার জন্যে বাইরে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, তাই জন্য আগে ঠাকুরদেরকে বসিয়ে একটু খেতে দিয়ে নিয়েই তারপর ভোগ বিতরণ করা হবে। তো ঠাকুরের দেখতেই পাচ্ছ, ঠাকুররাও ক্লান্ত হয়ে পড়েছে এত মালা ফুল সব পরে। আর এত দূর থেকে, অনেকটাই দূর থেকে আসে ঠাকুর আমাদের। আর অতটা দূর থেকে রথ টানতে যারা নিয়ে আসে তারাও ঘেমে যাবে। এরপর সুব্রাসা দেখো না ফুল নিয়ে ঠাকুরদেরকে দিচ্ছে, আর ভিডিও করতে এসে গেছে ভিডিওটা। আর অনেকেই পাখার হাওয়া করছে ঠাকুরকে, কারণ যেহেতু এত দূর থেকে এসেছে সব ঘেমে গেছে। আর আমি নারকেল নাড়ু আর অমৃতি জিলাপি রয়েছে, সেটাই ঠাকুরকে একটু খেতে দেবো জল দিয়ে। আর এদিকে আমাদের জ্যান্ত বলরাম বাতাস করছে, দেখতেই পাচ্ছ, সেজেছিল। আর আমি একটু ঠাকুরকে জল মিষ্টি খেতে দিয়ে দিচ্ছি, এই যে দেখো। আর বাকিরা সবাই সব বাইরে বসে আছে পাখা চালিয়ে।
সুব্রাসা শুধু ঘুরে ঘুরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, যে এদিক ওদিক এদিক ওদিক, আর ওর সাথে সবাই ছবি তুলছে। ও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর ওকে দাঁড় করিয়ে ওর সাথে সবাই ছবি নিচ্ছে। সবচেয়ে কিউট ছোট্ট একদম সুভদ্রা, তার জন্যে ওকে সবাই ছবিতে নিচ্ছে আর কি, ভিডিওতে। তো এরপর আমাদের দেখো যে ভোগ বিতরণ হবে, সেই ভোগ টোগগুলো একটু সাজিয়ে নিচ্ছি, কারণ দিতে শুরু করলে অনেক লোক আসতে থাকে, তখন নামাতে থাকে। এরপরে যে আমি দেখো ঠাকুরদেরও খেতে দিয়েছি জিলিপি, জল, মিষ্টি, নারকেল নাড়ু। একটু ঠাকুররা খাক জল মিষ্টি, একটু জিরুক। আর পাখাটাও চালিয়ে দিয়েছি, হাওয়া হোক। তাল পাতার পাখায় আর কত হাওয়া আসবে। এরপর দেখো ভোগগুলো আমি নামিয়ে নিয়েছি, আর আমাদের এটা ছাদে রান্না হয়েছিল, সেই ভোগগুলো নামিয়ে নিয়েছি। টেবিলটা আনুক। এখানে দেখতেই পাচ্ছ লোক, কত লোক রয়েছে, পুরো একদম রাস্তা অবধি লাইন হয়ে গেছে, এত লোক। তো আমরা ভোগটা এবার দিয়ে দেবো। তো ভোগে রান্না হয়েছিল বলতে পোলাও, আলুর দম আর পায়েস, চাটনি, পাঁপড়, এই তিনটেই দিয়ে, চারটে দিয়ে হচ্ছিলো। তো এইটাই মানে ভোগ বিতরণের জন্য এটাই ব্যবস্থা করা হয়েছিল। আর দুপুরে তো অনেক কিছুই রান্না হয়েছে, সেটাও ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে, কিন্তু সেটা দুপুরে দেওয়া হয়েছে। আর এটা বিকেলের ভোগের প্রসাদ, তো সবাইকে দেওয়া হচ্ছে অল্প অল্প করে, পোলাও, আলুর দম আর পায়েস, মিষ্টি, চাটনি, যাই হোক এইটা দিয়ে ঠাকুরের। আর রাত্রি ভোগ দিয়ে দিতে অনেক রাত হয়ে গেছিলো বন্ধুরা। এরপর আমি ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম, মানে আবার পরের দিন সকালবেলা করেছিলাম। আর এত ব্যস্ততা, একদম ভিডিও তোমার হচ্ছে যে এডিট করতেও পারিনি আর ছাড়তেও পারিনি, তার জন্য আমার ভিডিওটা একটু লেটেই দিচ্ছি। আর লেটে বলতে অনেকটাই লেটে। তো জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেখতেই পাচ্ছ, মুখটা খুব হাসি হাসি লাগছে। আর সাজানোটা কেমন হয়েছে কমেন্টে জানিও, যদি ভালো লাগে অবশ্যই। আমি এটা মানে 1-2 ঘন্টার মধ্যে আমি সাজিয়েছি ঠাকুরদের। আমার হাতে সময় ছিল না যেহেতু, তার জন্যে একটু তাড়াহুড়া করে সাজিয়েছি, সেরকম ভালো হয়নি, মোটামুটি করে দিয়েছি। এরপর পরের দিন সকালবেলা ভোগের জন্যে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আমি সকালের ভোগ আরতিতে ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিলাম। আর দুপুরে রান্না হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা আর অল্প একটু খিচুড়ি করব, যেহেতু কালকে পোলাও টোলাও হয়েছিল, ওই জন্য আজকে খিচুড়ি, 5 রকম ভাজা, তরকারি, আর হচ্ছে যে রয়েছে পাঁপড়, মিষ্টি, চাটনি, এইসব দিয়ে আমি ঠাকুরকে আজকে ভোগ দিচ্ছি। দেখো যে আমি রান্নাটা সেরে নিচ্ছি, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমার এই বাসনগুলো কিন্তু সবই ঠাকুরের, আমি আলাদা করেই আমি বাইরে আমার ছাদে ঠাকুরের একটুখানি জায়গা ব্যবস্থা করা আছে, যেটা আমি মাঝে মধ্যেই ভোগ রান্না করি যেখানে, তো সেখানেই আমি রান্না করে ঠাকুরকে দিচ্ছি। দেখো যে কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে যে তোমার রয়েছে আলু ভাজা, এইসব বরবটি, ভেন্ডি, এইসব নিয়ে ভাজা, 5 রকম ভাজা করেছিলাম। আর খিচুড়ি একদম তোমার হচ্ছে যে জিরে, আদা, টমেটো দিয়ে ফোড়ন দিয়ে আমি খিচুড়ি করেছিলাম, গোবিন্দভোগ চাল আর ডালের, মুগ ডালের খিচুড়ি দিয়েছিলাম, একদম অল্প অল্প করে বানিয়েছি। আর দুপুরে ঘরে আবার আলাদা করে রান্না করব। এটা যেহেতু ভোগের রান্না, সকাল 11টার আগে দিতে হবে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে আমি রান্না অল্প করেই করি, কারণ বেশি রান্না করতে গেলে বেশি টাইম লাগে, তাই জন্য অল্প রান্না করে ঠাকুরকে আগে নিবেদন করে দিই, তারপরে বাড়ির রান্নাটা আমি আবার পরে রান্না করি। কারণ যদি আমি অনেক রান্না নিয়ে বসি, আমার টাইম হয়ে যাবে, আমি ঠাকুরকে টাইমের মধ্যে খেতে দিতে পারবো না, তাই জন্য আমি অল্প রান্না করে নিলাম ইন্ডাকশানে, যার তাতে ঠাকুরকে দেওয়ার পর আমি সুস্থভাবে একটু দেরি করে হলেও খাবো। আমরা অনেকেই আছি বাড়িতে, তো বাড়িতে অনেকের জন্য রান্না করতে হলে তো আমাকে একটু দেরি সময় নিয়েই রান্না করতে হবে, তাই জন্যে। আরও এর মধ্যে মেয়ের স্কুল আছে, মেয়েকে স্কুলেও রেডি করে পাঠাতে হবে, এই জন্যে আরও এইভাবে এরকমই রান্না করি। আর করে নিয়েছিলাম টমেটোর চাটনি, এই যে দেখো টমেটোর চাটনি করে নিয়েছি অল্প করে, টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, 5 রকম ভাজা আর খিচুড়ি, আর মিষ্টি একটু ছিল, মিষ্টি দিয়ে ঠাকুরকে খেতে দিয়েছিলাম দুপুরে আজকে ভোগ। এই দুপুরের ভোগটা বেশিরভাগই ওখানে যেই আমাদের লোকজনরা আসে নিচের ঘরে, তো ঠাকুরের, তাদেরকেই আমরা দিয়ে দিই, অল্প একটু বাড়ির জন্য রাখি। এই যে আমি ভোগটা সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, উপরেই সাজাচ্ছি, রাধা গোবিন্দের সামনে সাজিয়ে একদম নিচে নিয়ে চলে যাব জগন্নাথের কাছে। পাঁপড় ভাজা দেখো কত করেছি, আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি প্রত্যেকটা সাদা পিতলের থালা রয়েছে, কিন্তু পিতলের থালায় কী বলো তো,
মাজতে বড় অসুবিধাও হয় আর দেখতে একটা কেমন লাগে। তো আমি এরকম পাতা, দেখো ঠাকুরকে পাতাতেও খেতে দিলে খাওয়া যায়, তো আমি একটু সুন্দর করে সাজানোর জন্য আরও এই পাতা মানে থালাগুলো ব্যবহার করছি, দেখতে ভালো লাগে। এগুলো পাথরের প্লেট। তো বাবা একটুখানি পুজো দিয়ে দিচ্ছে ঠাকুরকে, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু এই ভিডিওটা আর করছিলাম না, কারণ আমি ওইদিকে রান্না করতে বসিয়ে দিয়েছিলাম আবার দুপুরের রান্নাটা। এরপর ভোগ আরতি করে বাবা একটু ভোগ আরতি করে দেবে। আর সন্ধ্যাবেলায় হয় আমাদের সিন্নি প্রসাদ আর একটু মিষ্টি হালকা দিয়ে ঠাকুরকে সিন্নি দেওয়া হয়। সত্যনারায়ণ পাঁচালি পড়া হয়, যেহেতু আমাদের সত্যনারায়ণ মানে রাম ঠাকুরের দীক্ষিত, আমরা সবসময় সন্ধ্যেবেলা সিন্নি দিয়ে সত্যনারায়ণ পাঁচালি পড়া হয়। তো দেখতে পাচ্ছি এখন ভোগের আরতি হচ্ছে ধূপ টুপ দিয়ে। আর এখানে আমাদের যেহেতু নিচে কারখানা, তো এখানটায় প্রচুর লোক আসে, যেখানে হচ্ছে যে ভোগের মানে অনেক ভোগ করলেও কম পড়ে যাবে এরকম মনে হবে। তো আমি অল্প করেই করেছি, কারণ আমার হাতে সময় ছিল না। আর দেখো আগের দিন অত খাটাখাটির পর মানে শরীর আর দিচ্ছিল না বেশি কিছু রান্না করার পঞ্চব্যঞ্জন। তো ঠাকুরকে আমি যতটুকু পারছি ঠাকুরকে বলেছি যে আমি এইটুকুই পারলাম তোমায় দিতে, আমি নেক্সট দিন ভালো কিছু আরও রান্না করার চেষ্টা করব। এরপর বাবা ভোগ ঢোক আরতি দিয়ে মেয়েকে স্কুলে আনতে গিয়েছিল, আর আমি একটুখানি রান্নাবান্না দুপুরে রান্না করে বাকি বাড়িতে যারা লোকজন ছিল, কুটুম লোকজন, তাদেরকে খেতে দিয়েছিলাম উপরে। আর দিয়ে একটুখানি মেয়েকে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর যেহেতু আবার বিকেলবেলা 5টার সময় জোগাড় করতে হবে, 4-5টার সময় থেকে নেমে যেতে হবে, কারণ তখন আবার ফল কাটা, সিন্নি সব কিছু মাখতে হবে, মেখে পুজো দিতে হবে। তো তাই জন্য আমি আর তখন ভোগের সময় অতটা নামা হয়নি, একদম পরে বিকেলের দিকে সব বাসন টাসন গুছিয়ে একদম নিয়ে নিচে নামবো, কারণ ধোয়াধুয়েরও করতে হবে, পঞ্চপ্রদীপ টদীপ দিয়ে আরতি হবে সন্ধ্যাবেলা। তো এই জন্যে আর নামা হয়নি। এখানে তোমার অনেকেই লোক দাঁড়িয়েছিল যারা হচ্ছে যে পুজো দেখছিল পিছনে। তো আমরা ঠাকুরকে পুজো আরতি করে দিয়েছিলাম। জগন্নাথদের সাজানোটা কেমন হয়েছে দেখো, কি সুন্দর দেখতে লাগছে না? খুব সুন্দর লাগছে। জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখে যেন মন ভরে যাচ্ছিলো। এরপর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির পরে যে দেখো আমি নেমেছি ফল টল নিয়ে, আর সিমুই বানিয়েছিলাম, আর সিন্নিও রয়েছে। তো সিন্নির সাথে ফলটা মিশিয়ে একটুখানি সবাইকে দেওয়া হয় তো সন্ধ্যাবেলাটা। আর এই যে আমার হেল্প হ্যান্ড চলে এসছে দুটো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আমি কি ভোগ রান্না করছি আর কিভাবে পুজো করছি সেটার ভিডিও অবশ্যই দেবো। আজ এই পর্যন্তই। জয় জগন্নাথ।